মেগা প্রকল্পগুলো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলছে, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কারণে সরকারকে মোটা অঙ্কের লসে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে রাজধানীর একটি 5 তারকা হোটেলে ঢাকা উত্তর দক্ষিণ এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিপিপি প্রকল্পের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, কাগজে নয়, বাস্তবে জনগণের উপকার নিশ্চিত করতে হবে। ধীর গতির কাজের কারণে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া বড় প্রকল্পে অনিয়ম ও দীর্ঘসূত্রিতা রোধের ওপর জোর দেন মন্ত্রী। ঢাকা সিলেট মহাসড়ক 4 বছর হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। 16,000 কোটি টাকার প্রজেক্ট, এখন যা ব্যয় বেড়েছে, নতুন করে সমন্বয় করতে গেলে যা হবে 30 থেকে 35% ব্যয় বেড়ে যাবে। এই প্রকল্প যদি আমরা মান বজিয়ে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে সম্পন্ন করতে না পারি, তো সেটা কোনো কোনো সময় তো জাতীয় অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। অতীতে হয়েছে, অতীতে সরকার তো করেছে। এই পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই।